ওকে, খেয়াল করে রাখো। এখন হচ্ছে মূলত আমরা ডাইভারজেন্স নিয়ে আলোচনা করবো। বলতো ডাইভারজেন্স মানে কি, তোমরা একটু বলো তো, হোয়াট ইজ ডাইভারজেন্স? তো জানি না। এর অর্থ বলো রে বাবা, আমি তোমাকে জানতে বলি নাই, বলছে অর্থটা কি, ডাইভারজেন্স অর্থটা কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডাইভারজেন্স? ও ডাইভারজেন্স। হ্যাঁ, দূরে ডাইভারজেন্স সরে যাওয়া। অর্থটা কি? ছড়ে যাওয়া, ছড়ায় যাওয়া। ঠিক আছে। আচ্ছা, আমি কিছু এক্সাম্পল দিই তোমাকে। আচ্ছা, আমরা কথা বলি, আমাদের কথা কি এক জায়গায় থাকে না ছড়ায় যায়? বলো তো। মানে ছড়ায় যায়। ছড়ায় ছড়ায় তো চলে অফকোর্স মানে ছড়ায় ছড়ায় যায়, যায় তাহলে স্যার। কি ডাইভারজেন্স কি হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে স্যার। হচ্ছে। হ্যাঁ, ডাইভারজেন্স মানে হচ্ছে ছড়ায় যাওয়া, ছড়ায় গেলে ডাইভার্জিং। আর যদি একসাথে হয়ে যায় সেটাকে বলে কনভার্জিং। বুঝতে পারছি আমরা? হুম। ডাইভারজেন্স মানে কি বলতো, স্যার, ছড়ায় যাওয়া। আর কনভার্জেন্স মানে কি, একসাথে একসাথে হওয়া। হয়ে একত্রিত যাওয়া। হওয়া আর কি। আচ্ছা, একত্রিত হয়ে যাওয়া, কথা বুঝতে পারছি। আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। লাইক, ওয়েট এ সেকেন্ড। আচ্ছা, একটু হোল্ড করো তোমরা। আচ্ছা, তোমরা মাঝে মাঝে একটা খেয়াল করছো কিনা যে তোমাদের পানির পাইপ যেটা, ঠিক হুম। আছে, ওই যে তোমার যে গাড়ি ধোয়ার সময় যে একটা পানির পাইপ দিয়ে তোমরা মাঝখানে একদম মাথার মধ্যে ধরো, পানিটা ছড়ায় যায় না? জি স্যার। হ্যাঁ। ওই তুমি দেখবা যে তুমি যদি মাঝখানে একদম লাস্ট মাথায় যদি পানি পাইপটার মধ্যে একটু চাপ দিয়ে ধরো, পানিটা চারপাশে ছড়িয়ে যেতেছে, তাহলে কি এটা কি ডাইভারজেন্স হচ্ছে নাকি হচ্ছে না, তোমরা কি বলো? স্যার ডাইভারজেন্স হচ্ছে। হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো তো, যে তুমি এই যে এই জায়গাতে কি হচ্ছে, তুমি যদি ভেতরে ঢুকে তাহলে কনভার্জ। আচ্ছা, আমার মনে হয় আমি একে দেখাই, এটা ভালো হয়, এখানে আরো ঝামেলা হবে তোমার। ওকে। আপনার কাছে তো একটু হোল্ড করতো। এই ম্যাডাম হ্যাং হয়ে গেছে। ভাই মিউট করো। আরে কাউসার, তুই তোরে মিউট কর না ভাই। ওকে। আচ্ছা, এখন ধরো তুমি একটা পাইপ আছে এরকম, তাই না, এই যে পাইপ, এই পাইপ ডাইভারজেন্স হচ্ছে। অর্থাৎ ডাইভারজেন্স মানে ছড়িয়ে যাওয়া। ডাইভারজেন্স মানে কি, ছড়িয়ে যাওয়া। তাহলে এখানে ডাইভারজেন্স পজিটিভ, ডাইভারজেন্স এখানে পজিটিভ। ডাইভার্জিং মানে জিনিসটা কি হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। আমি কি বলতে পারছি না, বুঝতে পারিনি, এটা বলো আমাকে। স্যার প্লাস বুঝতে পারছি কেন আমরা? আসলো একটু আরেকবার বলবেন? কোনো যে ছড়িয়ে যাচ্ছে, প্লাস মানে ডাইভার্জিং মানে কি, ডাইভারজেন্স প্লাস মানে ছড়িয়ে যাচ্ছে।
ডাইভারজেন্স এই হচ্ছে কারণে না। প্লাস। হ্যাঁ, এই কারণে আমরা প্লাস দিয়েছি, আর কোনো কারণে। ঠিক আছে, এবার 2 নম্বর কথা একটু বুঝে দেখো তো। মনে করো তো এটা তোমার হার্টের একটা আর্টারি, হার্টের আর্টারি। হার্টের আর্টারিতে তুমি ছোট্ট একটা, এখানে একটা এরকম এমন ভাবে তোমার চর্বি জমছে, যেটা ছোট হয়ে গেছে। এখন ব্লাড আসতেছে, ব্লাড এসে এসে দেখো ব্লাড গুলো এখানে কি হবে, একত্রীভূত হয়ে যাবে, এইদিকে চলে যাবে। এটা কি ছড়াইতেছে কনভার্স নাকি হবে। আরো কম্প্রেসড হচ্ছে? এটা কনভার্জ, কমপ্রেস এটাকে আমরা কি বলতে পারি বলো তো? কমপ্রেস হচ্ছে। কম্প্রেস হচ্ছে বা কনভার্স হবে। কনভার্জিং। কনভার্স কি স্যার মাইনাস হবে? কনভার্জিং, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ডাইভারজেন্স। তাহলে ডাইভারজেন্স এটা এখানে কি হবে, মাইনাস। ডাইভারজেন্স মাইনাস মানে কনভার্স করতেছে। ডাইভারজেন্স প্লাস মানে কি, ডাইভার্জিং। ডাইভারজেন্স মাইনাস মানে কি, কনভার্জিং। কনভার্জিং। এখন ও আমাকে এটা বলো তো, একটা পাইপ, পাইপের ভেতরে পানি যাচ্ছে, পানি যাচ্ছে তো যাচ্ছে, পাইপের সব সমান পানি যাচ্ছে। এখন বলো এটা কি কম্প্রেস হচ্ছে না এক্সপান্ড হচ্ছে? এক্সপান্ড। এক্সপান্ড হচ্ছে। না কম্প্রেস না এক্সপান্ড, কি ফ্লোতে যাইতেছে, তাহলে ডাইভারজেন্স কি জিরো না? ডাইভার্জেন্স জিরো হবে, ইয়েস স্যার। হ্যাঁ, এটাকে বলে সলিনয়েডাল। এই ঘটনাকে কি বলে, সলিনয়েডাল। তাহলে একটা ভেক্টর কখন সলিনয়েডাল হবে, যখন ডাইভার্জেন্স যখন তার জিরো। ডাইভারজেন্স জিরো হবে। জিরো হবে, এক্সাক্ট। কথা কি বোঝাতে পারছি না বোঝাতে পারিনি? বুঝছি স্যার। আচ্ছা, তাহলে আমরা তাহলে কনসেপ্টটা বুঝতেছি, এবার আমরা একটু ডেফিনেশনটা লেখা দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? লেখো, দ্য ডট প্রোডাক্ট, লেখো ডাইভারজেন্স, দ্য ডট প্রোডাক্ট দ্য ডট প্রোডাক্ট। অফ অফ ভেক্টর অপারেটর ন্যাবলা, স্যার কি বললেন একটু আরেকবার বলবেন, ডট প্রোডাক্টের পর? the dot product the dot product of vector operator nabla and a vector function is called the divergence of that vector function. স্যার ফুল ডেফিনেশনটা একটু আরেকবার বলবেন, আমি অর্থটা মাথায় ভেঙে Hmm. গেছিল আপনার। The dot product of vector operator nabla and a vector function is called the divergence of that vector. তাহলে আমরা ডাইভারজেন্স ডট, দেখো তাহলে ডাইভারজেন্স যায়, ডাইভারজেন্স নেবলা ডট এ ভেক্টর। এ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, একে আমরা বলি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। কথা কি বুঝতে পারছি না বুঝতে পারিনি? ডেল এক্স আই হ্যাচ প্লাস ডেল ডেল ওয়াই জে হ্যাট প্লাস ডেল ডেল জেড কে হ্যাট ডট এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট জে হ্যাট প্লাস প্লাস এ জেড এজেড কে হ্যাট। কে হ্যাট। কথা বুঝতে পারছি আমরা? কথা বোঝা গেছে? ইয়েস স্যার। কথা বলে না। ওকে, এখন ডেল ডেল এক্স আই হ্যাটের সাথে কি আছে, ডেল ডেল এক্স নাকি? ইয়েস স্যার। জি স্যার, এইখানে জি আই স্যার। হ্যাটের সাথে কি আছে, এ এক্স। এখানে আই হ্যাটের সাথে কি আছে, এক্স না? এটা কি বলা এক্স। যায়, ডেল ডেল এক্স অফ এ এক্স বলা যায়। এইখানে যে হ্যাটের সাথে কি আছে, বাম পাশে এ ওয়াই। এ ওয়াই। আচ্ছা, আর এখানে আছে ডেল ডেল ওয়াই, আর এখানে কি আছে, এ ওয়াই। তাহলে বলা যায় ডেল ডেল ওয়াই অফ এ ওয়াই প্লাস, বলতো এখানে কে আছে,
কে হ্যাটের সাথে জেড, ডেল ডেল জেড। ডেল ডেল জেড, ভেরি গুড, ডেল ডেল জেড। আর এখানে কে আছে? এজেড অফ এজেড, দ্যাট ইজ দ্য ডাইভারজেন্স অফ এ। ও এই স্যার ভেক্টর তো আচ্ছা, এই ভেক্টর তো আমাদের এক্সিস ইন্ডিকেট করে না, যে এক্স ওয়াই জেড, হ্যাঁ, না? এক্স ওয়াই জেড তো অ্যাক্সিস ইন্ডিকেটর, বাট ডাইভারজেন্স ডট স্কেলার রাশি হবে, স্কেলার কোয়ান্টিটি হবে। আর এই স্কেলার কোয়ান্টিটি হওয়ার কারণে মূলত আমি আই হ্যাট কম্পোনেন্ট গুলোকে মাল্টিপ্লাই করেছি, জে হ্যাট এর কম্পোনেন্ট গুলোকে মাল্টিপ্লাই করেছি, আবার এখানে দেখো আমি কে হ্যাট এর কম্পোনেন্ট গুলোকে মাল্টিপ্লাই করেছি। বুঝতে পেরেছি আমরা সবাই? স্যার, আই তো হ্যাড জে হ্যাড গুলো তাহলে মানে গেল কই? থাকবে না, ডট ওয়ান করলে হয়ে কি গেছে থাকে? ডট প্রোডাক্ট। ডট করলে কি থাকে? আই হ্যাট জে হ্যাট কে হ্যাট, কি বলো তুমি? থাকে। ও হ্যাঁ, থাকে না স্যার, ডট প্রোডাক্ট। এক্সাক্ট, এক্সাক্ট। এবার লেখো ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ডাইভারজেন্স। স্যার এটা তো তুলি। হ্যাঁ, চলো। স্যার এটা তো স্কেলার কোয়ান্টিটি, তাই মাল্টিপ্লাই করতে পারছি। এক্সাক্ট। আচ্ছা শোনো, ওই এটা ফিজিক্যাল সিগনিফিকেন্সটা নেক্সট যেতে পারে, বিকজ আমার ক্লাসের সময় হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এখন ক্লাসে যাই। আমি যদি আবার অনলাইন ক্লাস নেই আমি তোমাদের সেটা জানাই দিব, ঠিক আছে? কারণ আমি চাইতেছি আজকে অনলাইনে আর নিয়ম শেষ না। করলে আমরা আজকে আর নিবো না, আমি অবশ্যই পরে আরেকদিন ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ। ওকে ওকে স্যার, স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার।